ইমেল সম্পর্কে ২ বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। উত্তর: ইমেল সম্পর্কে ২ বন্ধুর মধ্যে সংলাপ। সবুজ: কেমন আছো রনি? রনি: ভালো, তুমি কেমন আছো? সবুজ: অনেকক্ষণ হলো শুনলাম তুমি তোমার রুমে জরুরি কাজ করছো। তাই খালাম্মার সাথে কথা বলছিলাম। রনি: আমি আমেরিকায় এক বন্ধুর কাছে জরুরি ইমেল করছিলাম। সবুজ: ইমেইলে কি পাঠালে? রনি: একটা আবেদনপত্র ও আমার সনদগুলো স্ক্যান করে পাঠালাম। সবুজ: এই ইমেল বিষয়টি আমি ভালো বুঝি না। একটু বুঝিয়ে বলবে? রনি: নিশ্চয়ই, এটা খুব সহজ। সবুজ: আচ্ছা, তুমি যেগুলো পাঠালে তা যেতে কত সময় লাগবে? রনি বলল, খুবই সামান্য সময় লাগবে, মাত্র কয়েক সেকেন্ড। সবুজ: বলো কি? রনি: আচ্ছা, তোমাকে কেউ যদি ঢাকা বা ইংল্যান্ড যেখান থেকেই ফোন করুক, ফোনের কথাগুলো আসতে কত সময় লাগবে? হাসছো কেন? সাথে সাথেই তো। সবুজ বলছে, হ্যাঁ। রনি: এটাও তেমনি, সাথে সাথেই পৌঁছে যাবে। তবে কাগজগুলো বের হতে যতটুকু সময় লাগবে ততটুকু। যেমন কম্পিউটারে কিছু কম্পোজ করে তাকে প্রিন্ট দিলে যেটুকু সময় লাগে ততটুকুই। সবুজ বলল, বিষয়টা একটু বুঝিয়ে বলো। রনি বলল, শোনো, মনে করো তুমি একটা চিঠি লিখে সেটা পোস্ট করবে। সেক্ষেত্রে প্রাপকের যেমন একটা ঠিকানা থাকে, তেমনি যাকে ইমেল পাঠাবে তারও একটা ইমেল ঠিকানা থাকে। সেই ঠিকানায় তুমি যা পোস্ট করতে চাও তা পাঠিয়ে দেবে। সবুজ: আমি কি কি ইমেইল করতে পারবো? পোস্ট অফিসে তো আমি পরীক্ষার খাতা বা অন্য ভারী কিছু পাঠাতে পারি। রনি বলল, না বন্ধু, ইমেলে তুমি কাগজপত্র, ছবি ইত্যাদি ডকুমেন্ট পাঠাতে পারবে। মূল কপি তোমার কাছে থেকে যাবে, শুধু ওরই একটা প্রিন্ট প্রাপকের কম্পিউটারে চলে যাবে। সে সেটা বের করে নেবে, হুবহু তোমার কপির ফটোকপি সেখানে চলে যাবে। রনি বলল, হ্যাঁ, ইমেল দ্রুতগতি সম্পন্ন, তাই ইমেলকে বৈদ্যুতিন চিঠি বলে। এর খরচও কম। সবুজ: কেউ ইমেল করতে চাইলে তাকে কি করতে হবে? রনি: তার একটি ইমেল ঠিকানা লাগবে, সুনির্দিষ্ট তথ্য ও পাসওয়ার্ড দিলে ইমেল খুলতে হয়। সুনির্দিষ্ট তথ্য ও পাসওয়ার্ড দিয়েই ইমেল খুলতে হয়। সবুজ: যে কাউকে ইমেল করা যাবে? রনি বলল, অবশ্যই যাবে। শুধু যাকে ইমেল করবে তার ইমেল নম্বর থাকতে হবে। সবুজ: ইমেল তো তাহলে খুব সুবিধা দেয়, তবে এর কি কোনো খারাপ দিক আছে? রনি বলল, অসুবিধা একটাই, হ্যাকাররা নানা প্রোগ্রামিং এর মাধ্যমে তোমার পাসওয়ার্ড জেনে গেলে তোমার ইমেল ঠিকানার অবৈধ ব্যবহার করতে পারে, যাতে তুমি নানা ক্ষতির মুখে পড়তে পারো। সবুজ: তাহলে তো সমস্যা। রনি বলল, হ্যাঁ, সামান্য অসুবিধা বটে, তবে সুবিধার তুলনায় ওটা কিছুই নয়। দুর্ঘটনার ভয়ে কি কেউ যানবাহনে চলাচল বন্ধ করে? এও তেমনি। এক্ষেত্রে ইমেইল ব্যবহারে নিজেকে বিশেষ সতর্ক থাকতে হবে। সবুজ বলল, তুমি এক কাজ করো, আমাকে শীঘ্রই একটি মেইল অ্যাকাউন্ট খুলে দাও। রনি বলল, অবশ্যই দেব। সবুজ বলল, আচ্ছা তাহলে চলি, খোদা হাফেজ। রনি বলল, খোদা হাফেজ।